আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী, সম্মানিত আমার প্রিয় এলাকাবাসী, জেলাবাসী। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। প্রিয় দিনদার, ইমানদার মুসলিম ভাই বোনেরা, আমরা দেখতেছি যে আমাদের ফিলিস্তিন, গাজায়, রাফায় ইসরায়েলি বড় বাহিনী, ইহুদি বাহিনী আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে কিভাবে শহীদ করতেছে। ছোট্ট মাসুম বাচ্চাদেরকে যেভাবে শহীদ করতেছে আমরা দেখতেছি। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু আমরা এই রক্তক্ষরণ আমাদের তাদের পক্ষে আমরা দাঁড়াতে পারতেছি না, একমাত্র দোয়া ছাড়া। হ্যাঁ, আমরা তাদের পক্ষে দাঁড়াতে পারবো, তাদের সাথে আমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো। আমাদের দেশে বসে যদি আমরা ইসরায়েলের অর্থনীতিকে ধ্বংস দিতে পারি, ও অর্থনীতির উপর আঘাত আনতে পারি, তাহলে আমরা ইনশাআল্লাহ ইসরায়েলকে ধ্বংস করতে পারবো ইনশাআল্লাহ। আমরা দেখি আজকে আমরা ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনের পক্ষে মিছিলে আমরা নেমেছি। সারাদিন 1-1.5 ঘন্টা 2 ঘন্টা মিছিল করে, মিছিল থেকে এসে আমরা ঠান্ডা পানীয়, কোমল পানীয় পান করতে যাই, এগুলো ইসরায়েলি। আসুন আমরা আমাদের ইসরায়েলি সকল পণ্য বয়কট করি, কোনো পণ্য যেন না কিনে আনি। শুধু পানীয় নয়, ইসরায়েলি কসমেটিক্স, ইসরায়েলি মুদিমা, ইসরায়েলি পানীয়, ইসরায়েলি যা আছে একবারে এ টু জেড সকল পণ্যগুলো আমরা বয়কট করি। পাশাপাশি ইন্ডিয়ান যে পণ্যগুলো আছে, ইন্ডিয়ার হলো ইসরায়েলি বড় দূষক, এরা ইসরায়েলকে প্রমোট করে, এরা ইসরায়েলের পক্ষে স্লোগান দেয়, ইসরায়েলের পতাকা মিছিল করে, তারা একমাত্র নিকৃষ্ট রাষ্ট্র এটা, এরা ইসরায়েলের পক্ষে সাপোর্ট করে। আসুন আমরা কি করি, ইসরায়েলি সকল পণ্য বয়কট করি, তারা ইসরায়েলের দোষর, এদের পণ্যগুলো আমরা বয়কট করি। আমরা যখন দেখি জীবন্ত বাইদেরকে পলিথিনে মুড়িয়ে উল্টো করে ঝুলিয়ে রাখা, জীবন্ত পুড়ে ফেলা হয়, ছোট্ট বাচ্চাদেরকে মিসাইল দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়। মানুষ বোমার আঘাতে, মিসাইলের আঘাতে মানুষ আকাশে উড়ে যাচ্ছে। আল্লাহ, কঠিন এক অবস্থা। কিন্তু আমরা মায়া কান্না করি, আবার আমরা দেশে হয়ে যাই। আমাদেরকে জবাব দেওয়া লাগবে কঠিন কি আমাদের মধ্যে, তখন রক্ত মাখা জামা নিয়ে ফিলিস্তিনে ভাই বোনেরা দাঁড়িয়ে যাবে যে মুসলিম বিশ্ব কি করেছে আমাদের জন্য। আমরা তোমাদেরকে আহ্বান করেছি, অথচ দেশে প্রায় 300 কোটি মুসলমান, ইসলাম 57টি মুসলিম রাষ্ট্র রয়েছে। যদি মুসলিম রাষ্ট্রের প্রধানগণ ভূমিকা পালন করেন, একজন একটি মিসাইল ছাড়ায় সবাই প্রতিক্রিয়া জানায়, প্রতিবাদ জানায় রাষ্ট্রীয়ভাবে, তাহলে ইসরায়েল ভয় পেয়ে যাবে। এই ছোট্ট একটি ভূখণ্ড বাদাম মেলা, তারা এসে আমার ফিলিস্তিনি বাড়ির জায়গা দখল করে এখানে থাকছে। এখন ফুল ফিলিস্তিন দখল করার জন্য আমাদের প্রিয় মসজিদ আকসা দখল করার পায়তারা করতেছে। ভাইয়া, শত শত বছর যুদ্ধ করতেছে আমাদের বাইরে। আসুন আমরা কি করি, আমরা এই ফিলিস্তিনের পক্ষে দাঁড়াই, ইসরায়েলি পণ্য বয়কট করি, ইসরায়েলি মিডিয়া, ইসরায়েলি ইলেকট্রিক মিডিয়া, ইসরায়েলের যত পণ্য রয়েছে, যত মিডিয়া রয়েছে, পত্রিকা রয়েছে, সবগুলো আমরা বয়কট করি। আসল মহান মালিক আমি সহকারে তারা সবাইকে ইসরায়েলের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে নিজের ইমানের চেতনা, ইমানের দায়িত্ব, ইমানটা যেন তৈরি করতে পারি, ধরে রাখতে পারি। আমরা দেখছি সাম্প্রতিক বাংলাদেশে কিছু ভাইয়েরা দলের স্বার্থে, দলীয় সাইনবোর্ড অথবা দলের স্বার্থে, অথবা বিভিন্ন ইসরায়েলি দোসরদের মন জয় করার জন্য তারা ইসরায়েলের পক্ষে কথা বলতেছে। আমি আজকে হুঁশিয়ার করে দিচ্ছি আপনাদেরকে, সাবধান হয়ে যান। বাংলার মানুষ যখন খেপে যায়, তখন দেখেন আপনি কোন দল করেন, দেখেন আপনি কোন বংশের, তখন আপনাকে ঝাঁটাফেরা করে দেশ থেকে তাড়াতে দ্বিধাবোধ করবে না। এই জন্য আসুন আমরা যাই করি না কেন, যেন ইসলামের বিভক্তি চলে না যায়, আমাদের রাষ্ট্রের বিভক্তি চলে না যায়। ব্যক্তি স্বার্থ নয়, আমরা সবাই রাষ্ট্রীয় স্বার্থে, ইসলামের স্বার্থে নিজের জীবনকে পরিচালনা করি। মহান মালিক আমি সহকারে সবাইকে এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন। আর দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনি জমিনকে ইসলামের জন্য কবুল করে নিন, ফিলিস্তিনি বায়দের উপর রহমত বর্ষণ করুন, ইসরায়েলকে ধ্বংস করে দিন, এবং এই জমিনকে, আল্লাহর জমিনকে, আল্লাহ দিন কায়েমের ব্যবস্থা করে দেন। এই আশা রেখে আজকে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।